আর জয় মা তারা, আমি সৌরভ। পৌষ মাস কর্কট রাশির জন্য কেমন যাবে? তো কর্কট রাশি অর্থাৎ 2025-এর 15ই ডিসেম্বর থেকে 2026-এর 15ই জানুয়ারি পর্যন্ত কর্কট রাশির জন্য উন্নতি কিন্তু আছে। কোন দিক থেকে উন্নতি আছে? তাদের কর্মের দিক থেকে উন্নতি আছে, তাদের জব স্টেবিলিটিতে উন্নতি আছে, তাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু খুব নজর দিতে হবে। তাদের হেলথ ইস্যু কিন্তু আসতে পারে, এবং হেলথ ইস্যু আসে বিশেষ করে কিরকম ধরনের সমস্যা, বিশেষ করে পেটের সমস্যা আসতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে। এমনি কর্কট রাশির মধ্যে আমরা দেখেছি, খেয়াল করে, খুব টেনশন চিন্তা করেন, প্যালপিটেশন করতে থাকেন, তাদের মধ্যে একটা দুঃখের ছাপ কিন্তু আমরা দেখতে পাই। তো এইগুলোর জন্য তাদেরকে জল প্রত্যেক দিন কিন্তু খেতে হবে, প্রত্যেক দিন জল কিন্তু পরিমাণ মতন খেতে হবে তাদের। এই সমস্ত সমস্যাগুলো কিছুটা নিয়ন্ত্রণ করবে। আর বাকি তো ডক্টরের কাজ, ডক্টর তো অবশ্যই দেখবেন, বা সেগুলো ডক্টরের সাথে কনসাল্ট আপনাদের করতেই হবে। আর মানি রিলেটেড সমস্যা কর্কট রাশির কিন্তু চিন্তার কোনো জায়গা নেই এই মাসে, এই পৌষ মাসে। আমি মনে করি কর্কট রাশির মধ্যে যথেষ্ট পাওয়ারফুল নলেজ রয়েছে। কর্কট রাশির মধ্যে, ওদের মধ্যে কিন্তু মনোসংযোগ অত্যন্তই বেশি থাকে। হ্যাঁ, কাজে ফোকাস করতে গেলে তাদের একটু চিন্তা ভাবনা আসে, বাট এই চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে রেখে তারা কিন্তু কাজের দিকে ভালো মনোসংযোগ দিতে পারে। কর্কট রাশির মধ্যে আর একটা জিনিস আমি ফলো করে দেখেছি, এদের যে কোনো কষ্ট হলেও সেই কষ্টটাকে ভুলে, সেটা যে কোনো এডুকেশনের দিক থেকে হোক, তাদের পার্সোনাল লাইফের দিক থেকে হোক, বা ম্যারেজ লাইফের দিক থেকে হোক, তারা কিন্তু উন্নতির দিকে যাবেই যাবে, বা যেই থাকে। কখনো কোনো কাজটা কিন্তু আটকে থাকে না। আর কর্কট রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনে যারা এতদিন রিলেশনশিপে আছেন বা রিলেশনশিপে ছিলেন, তাদের জন্য বলবো 15ই ডিসেম্বরের পর থেকে বিবাহ রিলেটেড কথাবার্তা আসলেও সেটা কিন্তু পিছিয়ে যাবে। এই সময় কিন্তু বিয়ের কোনো সেরকম পজিটিভ যোগ বা পজিটিভ জায়গা আমি এই মুহূর্তে পেলাম না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সকলকে। আর আপনার রাশির সাথে যদি এগুলো ম্যাচ করে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।